এরপরে এই অঙ্কটা সমাধান করাবো। দেখো তুমি মনে করতে পারো এই অঙ্কটা হবে না মনে হয় ক্যালকুলেটারে, অবশ্যই হবে। দেখো কত সহজে করা যায়। 7 লিখবো, এরপরে এবার পাওয়ার দিব। দেখো পাওয়ার কত আছে, লগ আছে এখানে, লগ আছে, তাহলে লগের এইটা প্রেস করবো করে বেস কত আছে, বেস আছে 7, তাহলে আমরা এখানে 7 দিলাম। এরপরে আমরা এখানে কত দিব, 3 স্কোয়ার আছে, তাহলে 3 এরপরে স্কোয়ার দিলাম, দিয়ে এবার আমরা ইকুয়াল প্রেস করবো। দেখো 9 চলে আসছে, মুহূর্তের মধ্যে চলে আসছে। কত দ্রুত করা যায়। এরপরেরটা দেখো, সেটা হচ্ছে যে এত এর মান নির্ণয় করো। কত মজার অঙ্ক দেখো। তার মানে 5 লিখবো, 5-এর উপর পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার পরে এবার লিখবো লগ, লগ তার মানে এই যে এটা দিলাম, বেজ আছে 5 দিলাম, আর এখানে দিব কত, এখানে আছে হচ্ছে 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার দিব, 3 স্কোয়ার দিব, দিয়ে ইকুয়াল প্রেস করো, 9 আসে, তার মানে অ্যান্সার হচ্ছে 9। সব ক্যালকুলেটারে কিন্তু এইভাবেই করতে পারবে, একেবারে এই সেম নিয়মে, কোনো চেঞ্জ নাই। এরপরেরটা দেখো, এরপরেরটাই আছে কত 5, এরপরে পাওয়ার দিব কত লগ, তার মানে এইটা দিব লগ, এরপরে বেজ আছে, এখানে বেজ আছে হচ্ছে 5, আর এখানে দিব কত 30 দিলাম, দিয়ে এবার আমরা ইকুয়াল প্রেস করবো, করলে আসে হচ্ছে 30, তার মানে গ অ্যান্সার।